আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি বিভিন্ন ধরনের মশলা, যেটা মাংসের কাবাব, গরুর মাংস রান্না করা যায়, বিরিয়ানি, রোস্ট, এগুলো রান্নার জন্য। এগুলো প্রথমে আমি ছাদে খুব ভালো মতো শুকাইছি, তারপরে চুলার নিচে দিয়ে এগুলোর মচমচে করছি। কোনো ক্রমেই এই মশলাগুলোকে ভাজা যাবে না, কারণ ভাজলে সে মাংসের টেস্টটা থাকে না। মানে কী বলে, কাঁচার যে দেওয়ার যে ফ্লেভারটা থাকে, সেই ফ্লেভারটা থাকে না। আমি এখানে এই যে মশলাটা আপনারা দেখতেছেন, এখানে 8 ধরনের মশলা নিচ্ছি। শাহি জিরা, হ্যাঁ, যে প্রথমে এটা শাহি জিরা, এটা হলো শাহি জিরা, স্টার স্টার নিচে 2-3টা, বড় এলাচ নিচে 2-3টা। আপনারা পরিমাণটা একটু বুঝে দিবেন, আপনি এই মশলাটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। এটা ছোট এলাচ, সাদা গোলমরিচ, যেটা এলাচ, দারচিনি, এটা আমাদের নর্মাল জিরা যেটা সেটা, আর এটা পোস্তদানা, তারপরে আছে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লবঙ্গ। এই মশলাটা, আমার এই প্লেটের মশলাটা হলো রোস্ট, কাবাব, বিরিয়ানি, এগুলোর জন্য। অনেকে বলে এই মশলাটা দেওয়ার পর বিরিয়ানির ফ্লেভারটা আসে না। বিরিয়ানির ফ্লেভার বা রোস্টের ফ্লেভারের জন্য অবশ্যই আমাকে কেওড়ার জল, গোলাপ জল ব্যবহার করতে হবে বিরিয়ানির মধ্যে। তাহলে দেখবেন যে এই মশলার সাথে আর ওই কেওড়ার জল আর গোলাপ জল অ্যাড করলে আপনার বিরিয়ানির ফ্লেভারটা চলে আসবে। তার সাথে তো টক দই, বাদাম বাটা থাকবেই। আর আমি এটা দিয়ে, আমার এই রোস্টের মশলা দিয়ে আমি রোস্ট, বিরিয়ানি, কাবাব সবই একটাই মশলা। এটাতে আমি যে রোস্ট রান্না করলাম। আর ছোটো বাটিতে যে মশলাটা ছিল সেটা শুধু জিরা, গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, ওটা শুধুমাত্র মুরগির মাংস, গরুর মাংস, আর হলো ইসের জন্য হাঁসের মাংস, নর্মাল যে মাংসটা, ওটার মধ্যে রোস্টের মশলাটা দিলে ভালো লাগে না সাধারণ মাংসের মধ্যে। তা আমি আশা করি আপনারা এইভাবে মশলা বানিয়ে ব্যবহার করবেন।